জোর করে মন্ত্রিসভায় যুক্ত হননি বলে মন্তব্য করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেছেন, মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তিতে কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুললে প্রয়োজনে তারা আবারও ভোট গণনা করাতে পারেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশকে ফেরত নেবার কথাও বলেছেন নতুন মন্ত্রী। সারাদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যস্ত কর্মসূচিতে যুক্ত থাকায় বুধবার নতুন সরকারের প্রথম দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতেই পারেননি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুজনের বৈঠক ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মার সঙ্গে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে প্রথম কথোপকথন নতুন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো হালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড চালাবো। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টে আমরা সেটাই চেষ্টা করেছি। নতুন সরকারের পররাষ্ট্র নীতির পাশাপাশি ডক্টর খলিল কথা বললেন তার মন্ত্রিসভায় যুক্ত হওয়া নিয়েও। বিএনপিও মাঝখানে বেশ কিছু উপদেষ্টাদের নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়ার বা সরিয়ে রাখার প্রস্তাব দিয়েছিল, তার মধ্যে আপনার নামও ছিল। এই ক্যাবিনেটে আপনি কিভাবে সাস্টেইন করবেন বা মিলবেন? আমি তো জোর করে যাই না। তো এক একজন সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তনও হয়। বিরোধী দল জামাত এবং এনসিপির শীর্ষ নেতারা অভিযোগ তুলেছেন ডক্টর খলিলের মন্ত্রিসভায় যুক্ত হওয়া প্রমাণ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই অভিযোগের বিষয়েও কথা বলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো? এটা বলছে তো গুনে নেন আরেকবার, বুঝতে তো মুশকিল নাই। নতুন প্রতিমন্ত্রী বলছেন দায়িত্বের চ্যালেঞ্জটি উৎসাহজনক হবে। অবশ্যই এটা চ্যালেঞ্জিং, একইভাবে ইন্টারেস্টিং অবশ্যই। এবং আমাদের ফরেন পলিসি দেশের জনগণের স্বার্থ রক্ষা করে যা আমাদের ফরেন পলিসি হওয়ার প্রয়োজন সেটা আমরা করব। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।